স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল ৬টার পর কারফিউ না থাকায় অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছে মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাড়ছে কোলাহল আর গণপরিবহনের সংখ্যা। নিজ গন্তব্যে ছুটছেন সবাই। আজ থেকে অফিস, আদালত সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা। এ কারণে জনজীবনে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। রাজধানী পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, জানাবেন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথে আমরা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক দেখতে পাচ্ছি। বেলা যত গড়াচ্ছে তত যানবাহনের সংখ্যা বাড়ছে এবং মানুষ ঘর থেকে বের হচ্ছে, এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকালে কিছুটা যানবাহন কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন যানবাহন অনেকটা বেড়েছে এবং মানুষের জনসমাগমও বেড়েছে। যে যার গন্তব্যে যাচ্ছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, শ্রমজীবী মানুষ যারা, তারা বেশি বেরিয়েছেন। আর রাস্তায় গণপরিবহন কিছুটা কম দেখা যাচ্ছে। এটি হয়তো ধীরে ধীরে স্বাভাবিক হবে, কিন্তু যারা উবার চালান বা অটো রিক্সা, সিএনজি অটো রিক্সা, সেগুলো মোটামুটি বেশ স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত যানবাহনের বেশ চাপ রয়েছে। অনেকের সাথে কথা বলছেন যে তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেল 2 সপ্তাহ ধরে গিয়েছেন, সেই পরিস্থিতি কাটিয়ে ওঠায় তারা, যারা এই নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের পরিস্থিতি শুধু রাজধানী নয়, পুরোটা স্বাভাবিক হবে এমনটি তারা আসলে আশা করছেন এবং তাদের মধ্যে একটা স্বস্তি দেখা যাচ্ছে। অনেকেই ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছেন আমাদেরকে। অনেকে বলছেন যে এই পরিস্থিতিটা যে স্বাভাবিক হবে, তারপরে যেন আবার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার আসুক, এরপরে নির্বাচন হোক, যে দলই ক্ষমতায় আসুক, যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং অর্থনৈতিক চাকা সচল থাকে, সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এ ধরনের নিশ্চয়তা তারা চেয়েছেন। পাড়া মহল্লায় দোকানপাট এখন খুলতে শুরু করেছে এবং আমি আসার সময় দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও আজকে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীদের বা কাউকে সেভাবে দেখা যায়নি। এবং আমরা যে মোড়টিতে রয়েছি, এটি কারণবাজারের সার্কওয়ারা মোড়। এখানে আমরা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা ট্রাফিক পুলিশকে এখন পর্যন্ত দেখতে পাইনি। তো সাথী, এই ছিল আমার কাছে কারণবাজার থেকে রাজধানীর পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ। দর্শক, জেনে নিচ্ছিলাম রাজধানীর পরিস্থিতি। এখন বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, জানাবেন বাজারের কি অবস্থা? চলমান পরিস্থিতিতে সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? সাথে একটি বিষয় জানিয়ে রাখি যে আওয়ামী লীগের দুঃশাসনে কিন্তু বাজার সিন্ডিকেটের হাতে চলে গিয়েছিল এবং এই শাসনে অবসানের পরে কিন্তু বাজারে তাৎক্ষণিক বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে। বিশেষ করে সবজির বাজারে অর্থাৎ যেসব পণ্য রাতারাতি আনা যায়, রাতারাতি ফসলের মাঠ থেকে বাজারে আনা যায়, সেসব পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। বিশেষ করে যদি আমি বলি গোল বেগুনের কথা, গোল বেগুন কিন্তু গতকালে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। আজকে সেই গোল বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এভাবে প্রত্যেকটি সবজির দামই কমেছে। আমি একটু জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে কোন পণ্যের দাম কি পরিমাণ কমলো? জি ভাই, আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে মানুষের আনন্দ উল্লাসে মিলিয়ে আপনার বাজারে কাঁচামাল পর্যাপ্ত পরিমাণ আমদামি, এই ফ্যাক্টরিতে যায় আপনার জিনিসের দাম তুলনামূলক অনেক কম। কারণ এক কেজি সবজিতে বর্তমানে আপনার 30 থেকে 25 থেকে 30 টাকা কেজিতে কম। যেমন বেগুন গেছে কালকে ছিল আপনার 100 টাকা, 110 টাকা, বর্তমানে হলো আপনার 70 থেকে 80 টাকা। এই মিলে আপনার করলা ছিল 100 টাকা, বর্তমানে হলো আপনার 60 থেকে 70 টাকা। যেমন ভেন্ডি ছিল আপনার 60 টাকা, বর্তমানে হলো 40 থেকে 50 টাকা। এই মিলে প্রতিটা আইটেমে আপনার তুলনামূলক কম। জি ভাইয়া। সবজির বাজারে প্রতিক্রিয়া দেখলেন। তবে যেসব পণ্য বাজারে ডিলারের মাধ্যমে আনতে বেশ কিছুটা প্রসেসের মধ্যে আনতে হয়, সেগুলো কিন্তু দাম এখনো বেশ খানিকটা বাড়তি বলা যেতে পারে। বিশেষ করে যদি চালের কথা বলি, বিয়ার 2800 কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে এবং আপনার মিনিকেটের কথা যদি বলি, মিনিকেটের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে এই সপ্তাহে। কিন্তু আজকে মিনিকেট বিক্রি হচ্ছে আপনার 70 টাকা কেজি দরে। এছাড়া গরিবের যে চাল, স্বর্ণা চাল, সেই চালের দাম কিন্তু 4 থেকে 5 টাকা বেড়েছে। স্বর্ণা চাল
কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত কয়েকদিন আগেও কিন্তু 42 টাকা কেজি দরে বিক্রি হতো। ডালের দামও বেড়েছে বেশ খানিকটা। দেশির ডাল কিন্তু 130 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দামও 10 টাকার মতো বেড়েছে, 170 থেকে 70 টাকার ব্রয়লার মুরগি কিন্তু 180 টাকা বিক্রি হচ্ছে। সোনালিকা মুরগির দামও একই হারে বেড়েছে, 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বাজার দরে হালচাল। তবে আমি একটি তথ্য যোগ করে রাখি, সেটি হলো যে নতুন সরকার যারাই আসুক, সাধারণ মানুষের প্রত্যাশা যে সেই সরকার এই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে সবচেয়ে বড় পদক্ষেপ নেবে, সাধারণ মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে সেই ধরনের পদক্ষেপ কিন্তু প্রত্যাশা করছেন এই ভোক্তারা। তো এই ছিল আমার কাছে বাজার দরে খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ।